আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার আপডেট জানাবো। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু এখনো চলমান। এই ফর্ম ফিল আপ চলবে 28 নভেম্বর পর্যন্ত। তার মানে আজকে 28 তারিখ আজ পর্যন্ত। এখানে যে সময়টা দেওয়া হয়েছিল এই সময়টা হচ্ছে 3 নভেম্বর থেকে শুরু হবে, 28 নভেম্বর পর্যন্ত চলবে। তবে এখানে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য অবশিষ্ট সময় দেওয়া হয়েছে, 5 দিন বাড়ানো হয়েছে ফর্ম ফিল আপের জন্য। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছিল 3 নভেম্বর থেকে এবং শেষ হবে 28 নভেম্বর, কিন্তু তোমাদের 28 তারিখের পর থেকে অর্থাৎ 29 নভেম্বর থেকে 5 দিন বাড়ানো হয়েছে ফর্ম ফিল আপের জন্য। অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারে না, হয়তো অনেক সমস্যার কারণে, টাকা পয়সার সমস্যা হয়তো বা অন্য কোনো সমস্যা থাকতে পারে তার, সেই জন্য অনেক শিক্ষার্থী আছে যে ফর্ম ফিল আপটা করতে পারে না। তো তাদের জন্য এটা একটা সুযোগ, যারা এখনও ফর্ম ফিল আপ করনি তাদের হাতে এখনও সময় আছে, তারা এই 5 দিনের মধ্যে ফর্ম পূরণটা করে নাও। আর যারা ফর্ম পূরণ অলরেডি করেছো তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। তো কোন সিলেবাস ফলো করলে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে, কোন সিলেবাসের ভিত্তিতে পড়াশোনা করলে তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে, পরীক্ষাটা ভালো হবে। তো অনেকের মনে প্রশ্ন যে তোমাদের কোন সিলেবাস থেকে প্রশ্ন করা হবে, সম্পূর্ণ বই থেকে কি প্রশ্ন আসবে, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। তো সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে না, তো তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী হবে। তোমাদের 2013-14 সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এই যে 2013-14 রেগুলেশন অনুযায়ী পরীক্ষা হবে। তো এখন তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু হয়ে গেছে, সে তোমাদের পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, আর হয়তো কিছুদিনের মধ্যে তোমরা তোমাদের পরীক্ষার ডেট পেয়ে যাবে। প্রথমে তোমাদের রুটিন প্রকাশ করবে, তারপরে তোমরা পরীক্ষায় বসতে পারবে। তো এখন তোমাদের জন্য প্রয়োজন হচ্ছে কোন বই পড়লে ভালো হবে বা কোন গাইড পড়লে তোমাদের জন্য ভালো হবে। বই নির্বাচন বা গাইড নির্বাচন এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাজারে বিভিন্ন বই গাইড পাওয়া যায়, তোমরা তোমাদের কলেজের শিক্ষকদের কাছ থেকে জানতে পারো যে তোমাদের জন্য কোন বই বা গাইড পড়লে ভালো হয়। তোমরা তোমাদের শিক্ষকদের মতামত নিয়ে তোমরা তোমাদের বই বা গাইড নির্বাচন করতে পারো। এক কথায় তোমাদের যে শিক্ষক তোমাদের যে ক্লাসটা নেই, তো তাদের পরামর্শে তোমরা একটা ভালো বই নির্বাচন করবে যে কোন বই থেকে বেশি প্রশ্ন করা হয়, যে বইটা পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তবে আমি বলবো একটা শিক্ষার্থীর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বই বা গাইড নির্বাচন করা। আবার তোমরা যদি কেউ মনে করো তোমাদের চেনা জানা বড় ভাই বোনেরা আছে এখন যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উঠেছে, তোমরা কিন্তু তাদের কাছ থেকে বইগুলো কিন্তু নিতে পারো। অর্থাৎ এখন তো তারা প্রথম বর্ষ পাশ করে সেকেন্ড বর্ষে গেছে, এখন যেহেতু অনেকেই সকল বিষয়ে উত্তীর্ণ হয়ে কিন্তু দ্বিতীয় বর্ষে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু প্রথম বর্ষের গাইডগুলো লাগছে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের বড় ভাইদের বা বড় ভাই বা বোনদের কাছ থেকেও এই বইগুলো সংগ্রহ করতে পারবে। আবার তোমরা তোমাদের বড় ভাইদের কাছ থেকেও কিন্তু একটা পরামর্শ নিতে পারবে যে আসলে তাদের পরীক্ষায় কোন গাইড থেকে বা কোন বই থেকে ভালো কমন এসেছিল, তো তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে। আমার মতে বইয়ের থেকে গাইড কিন্তু অনেক বেশি ভালো। গাইডে প্রত্যেকটা অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, যাতে করে একটা অধ্যায়ের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ খুব ভালোভাবেই তুমি আয়ত্তে আনতে পারবে, ভালো করে তুমি পড়তে পারবে। তুমি যদি ভালো করে একটু পড়াশোনা করো, তুমি যা পড়বে সেটা যদি তুমি বুঝে পড়ো। অনেকে আছে না যে পড়তে গেলে কিন্তু পড়াশোনায় মন দেয় না, সে শুধু মুখস্থ করে দেয়, কিন্তু মুখস্থ করলে হবে না। যে একটা বইয়ের একটা অধ্যায়ের সে যে বিষয়টা পড়ছে সেই বিষয়টা যদি বুঝে পড়ে, তাহলে অবশ্যই তার মনে থাকবে যে আসলে সেই বিষয়টা কোন বিষয়ের উপরে ভিত্তি করে এবং কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সে যদি মুখস্থ না করে বুঝে পড়ে, তাহলে অবশ্যই সে ভবিষ্যতে ভালো কিছু করবে। এই জন্য বলবো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব। এখন জানবো প্রথম বর্ষের পরীক্ষাটা কখন হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের কার্যক্রম যেহেতু এখনো চলমান, সেক্ষেত্রে ফর্ম ফিল আপের কার্যক্রম ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। ডিসেম্বরে শেষ হলে জানুয়ারি মাসের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। ফর্ম ফিল আপের কাজ শেষ করে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করবে, তারপর তোমাদের পরীক্ষা শুরু হবে। তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে রুটিন প্রকাশ করবে, তারপর শেষ সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের হাতে কিন্তু বেশি একটা সময় নাই, তাই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই ছিল ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সর্বশেষ আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার প্রত্যেকটা আপডেট আর আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।